হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি নিয়ে আমরা এখানে আলোচনা করব যে প্রি প্রাইমারি তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে, যেখানে আমরা জানি যে 6 দিনের ট্রেনিং করানো হবে সমস্ত কর্মীদেরকে, ঠিক আছে। এবং ট্রেনিংটি কোথায় হবে? তো দেখো ট্রেনিংটা প্রথমত আগে বলে দিচ্ছি যে ট্রেনিংটা কোথায় হতে পারে। দেখো ট্রেনিংটা কিন্তু তোমাদের কলকাতাতে হবে, ঠিক আছে। কারণ এখন পর্যন্ত যে আপডেটটি রয়েছে তোমাদের ট্রেনিং কিন্তু কলকাতাতে হবে। এবং অন্য রাজ্যে এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যারা মনে করো একদম শেষ দিকে থাকে বা মনে করো ওয়েস্ট বেঙ্গলে, তো সেক্ষেত্রে তাদেরও আবার কলকাতায় গিয়ে তাদের ট্রেনিংটা নিতে হবে। কারণ এখানে কিন্তু আপাতত যে ট্রেনিংটার যে আপডেটটি রয়েছে, যেখানে ট্রেনিংটা তোমাদের কলকাতায় হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এবং অন্যান্য জায়গাতে যে বিষয়টা থাকে যে এর আগেও যে তোমাদের ট্রেনিংগুলো হয়েছে সেগুলো কিন্তু অনেকের কলকাতা না হয়ে নিজস্ব যে জায়গা রয়েছে সেখানেই কিন্তু ট্রেনিংটা আমরা দেখেছি যে কিছু দূরে বা যেখানে তোমাদের হচ্ছে ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু হয়েছে। কিন্তু এবার যেহেতু এটা প্রি প্রাইমারি কেন্দ্র সরকারের দ্বারা এটাকে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু কলকাতা হওয়ার সম্ভাবনাটা একদম প্রবল রয়েছে। কিন্তু সেখানেও একবারের সাথে সকলের একসাথে নয়, সেখানেও কিন্তু ধাপে ধাপেই হওয়ার প্রবণতা রয়েছে। বাট দেখা রয়েছে যে কবে সেটা শুরু হয়। তো যাই হোক, সেখানে কী কী করাতে হবে, সবচেয়ে উল্লেখযোগ্য যে সেখানে কী কী করাতে হবে এবং সেটা করানোর পর যখন সেটা ইমপ্লিমেন্ট হবে তখন কি বেতন বৃদ্ধি হবে কি হবে না, সেই বিষয় নিয়ে কী আপডেট রয়েছে সেটা ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো এখানে কি বলা হয়েছে যে তোমাদের সকাল 9টা থেকে 1টা পর্যন্ত কিন্তু ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে কর্মীদেরকে ক্লাস করাতে হবে। এবং কিন্তু প্রি প্রাইমারিতে যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো খুলতে হয় ঠিক তেমনভাবে করে কিন্তু না যে তোমাদের মনে করো ডেইলি করতে হবে, সেরকম নয়। প্রথমত ইনিশিয়াল স্টেজে কিন্তু সপ্তাহে 2 দিন করে করাতে হবে। এখন এই 2 দিন কী বার হবে, যেটা জানা যাচ্ছে যে তোমাদের কন্টিনিউ না হয়ে একদিন গ্যাপ করে কিন্তু হতে পারে। কারণ এখানে বলা হয়েছিল যে প্রাইমারির যে শিক্ষক বা শিক্ষিকা তারাও কিন্তু প্রথমত স্টেজে, যেটাকে পাইলট বেসিস বলা হয়, তো সেই পাইলট বেসিসে কিন্তু তারাও কিন্তু তোমাদেরকে অ্যাসিস্ট করবেন, মানে তারাও থাকবেন যে কীভাবে করে পড়াতে হয়, কারণ তাদের অভিজ্ঞতাটা বেশি। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু অবশ্যই থাকতে হবে সেই পাইলট বেসিসে যখন চালু হবে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পারবো যে সেই ক্ষেত্রে যে সেই প্রাইমারি যে টিচার যারা অ্যাসিস্ট করবেন তারা কতদিন সেই ট্রেনিংটা তাদেরকে করেন, ঠিক আছে। কারণ সেখানে ওরা একটা টাইম লিমিট দেওয়া থাকবে যে এই মাস পর্যন্ত বা 1 মাস 2 মাস তারা অ্যাসিস্ট করবেন, তারপর নিজেদের কিন্তু করাতে হবে। কিন্তু সপ্তাহে 2 দিনের কথাই বলা হয়েছিল যে সপ্তাহে 2 দিন করে ক্লাস করাতে হবে। এবং সেই ক্ষেত্রে 9টা থেকে 1টা পর্যন্ত, মানে যে টাইমিংটা ছিল, ঠিক আছে, যে তোমাদের হচ্ছে 4 ঘন্টা, সেই 4 ঘন্টা টাইমিংয়েরই হবে। টাইমিংয়ের মধ্যে কোনো রকম চেঞ্জেস আপাতত জানা যায়নি, কারণ অন্যান্য রাজ্যে যেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে সেখানে থেকে যে আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি বা সেখানকার নোটিফিকেশনগুলো থেকে যে সেখানে 4 ঘন্টার বেশি কিন্তু না হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা যে বিষয়টা, ক্লাস 3 পর্যন্ত পড়ানো হতে লাগতে পারে যেটা জানা যাচ্ছে। বাট এখনও পর্যন্ত যেহেতু কোনো রাজ্যতে চালু হয়নি সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ অন্যান্য রাজ্যতে ট্রেনিংটা শুরু হয়েছে কর্মীদের এবং যে সিডিপিও রয়েছেন তাদের, কিন্তু চালু কিন্তু এখনও পর্যন্ত কোনো রাজ্যতে হয়নি। তো সেটা, এবং এটা হলে পরে কি বেতন বৃদ্ধি হতে পারে, দেখো এটা হলে পরে বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। বাট কীভাবে করে, ঠিক আছে, কোন স্কিমে এখানে বেতন বৃদ্ধি হতে পারে তোমাদের হচ্ছে পে কমিশনের আন্ডারে। কারণ যেটা জানা যাচ্ছে যে পে কমিশনের আন্ডারে কিন্তু কর্মীদেরকে নিয়ে আসা হতে পারে, কারণ যেহেতু এখানে কাজের যে চাপটা সেটা বৃদ্ধি করবে। তো সেই ক্ষেত্রে পে কমিশনের আন্ডারে কর্মীদেরকে নিয়ে আসা হতে পারে। এবং পে কমিশনের আন্ডারে নিয়ে আসলে পরে কিন্তু আমরা জানি যে পে কমিশনের আন্ডারে আসলে সেখানে বেতন কিন্তু অলরেডি বৃদ্ধি করে, ঠিক আছে। তো সেটাই এখন দেখা রয়েছে যে কবে সেটা ইমপ্লিমেন্ট করা হয়, কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কিন্তু চালু হয়নি। এবং এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে আগস্ট মাস নাগাদ এটার একটা নোটিফিকেশন রিলিজ করা হতে পারে, যে ট্রেনিং সংক্রান্ত বা আদার্স যাবতীয় যে নোটিফিকেশনটি রয়েছে ইমপ্লিমেন্টেশনের, সেগুলো কিন্তু চালু হতে পারে, ঠিক আছে। আর বেতন হলে পরেও এই ক্ষেত্রে একটা নর্মাল স্টাফের যে যদি পে কমিশন বসে বা পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয়, তাহলে পরে কিন্তু এখানটা একটা নর্মাল যে স্টাফ রয়েছে গ্রুপ ডি যে কোনো, তাদের যে স্যালারি ঠিক তেমনই স্যালারি কিন্তু কর্মীদেরকেও দেওয়া হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটগুলো ছিল ভিডিওটিতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই